আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম শুষ্কতার বিপদ লিখেছেন সঞ্জিত কুমার সাহা। সম্প্রতি রাষ্ট্রসংঘের সায়েন্স পলিসি ইন্টারফেসের এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে ভয়াবহ চিত্র। তাতে দেখা যাচ্ছে 1990 থেকে 2021-এর মধ্যে বিশ্বের মোট জমির 40%-এরও বেশি স্থায়ীভাবে শুষ্ক হয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব অঞ্চল শুখা হয়ে যাচ্ছে সেই সব এলাকার বহু মানুষ জীবন জীবিকার জন্য অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, 30 বছর আগে যেখানে ওইসব অঞ্চলে মানুষের বসবাস ছিল 230 কোটি, এখন সেখানে আছেন মাত্র 120 কোটি। আর যারা আছেন তারাও কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে বেঁচে আছেন। প্রতিবেদনে আরও প্রকাশিত, প্রতি বছর 3% হারে জমি শুষ্কতার কবলে পড়ছে। যে জমি অনুর্বর ও বাসযোগ্যহীন হয়ে পড়ছে তাই নয়, ধাক্কা খাচ্ছে দেশের অর্থনৈতিক স্বাস্থ্য। 1999 থেকে 2015-এর মধ্যে আফ্রিকার দেশগুলিতে জিডিপি কমেছে 12%, এশিয়ায় 7%। এছাড়া শুষ্কতার কারণে ঋতুচক্র হুমকির মুখে। অনাবৃষ্টি বা অতিবৃষ্টি অথবা অকাল বর্ষণ এইসবেরই লক্ষণ। পাশাপাশি একটানা দীর্ঘদিন ধরে চলা শুষ্ক আবহাওয়া সামগ্রিকভাবে পরিস্থিতিটাই পাল্টে দিতে বসেছে। দিন দিন গরম বাড়ছে। উপরন্তু এখনও যেখানে যতটুকু জমি আছে সেখানেও শস্য উৎপাদনের সমস্যা দেখা দিচ্ছে। বিপত্তি ঘটাচ্ছে জলাভাব ও জল বাতাস। ফলত খাদ্য সংকট এবং জীবের জীবন ধারণ ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। সার সত্য কথাটা সকলের মনে রাখা দরকার যে এখনও পৃথিবীর 800 কোটি মানুষের জন্য খাদ্যদ্রব্যের যোগান আসে জমি থেকে। জমি আমাদের কাছে মাতৃসমা। এই জমিতে শুধু মানুষ বসবাস করে না, সঙ্গে থাকে অজস্র জীবকুল, পাখ পাখালি ও কীটপতঙ্গ। এক কথায় জীববৈচিত্র্যে ভরপুর সবার সবাইকে দরকার। এদের সবাইকে সুরক্ষিত রাখে গাছপালা। সেই গাছপালাই এখন নেই। গাছপালা না থাকা শুষ্কতার বড় কারণ। আমাদের দেশের কথাই ধরা যাক। স্বাধীনতার আগেও যেখানে অরণ্য ছিল মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক, এখন সেখানে কম বেশি মাত্র 20%। পরিবেশ বিজ্ঞানীদের মতে ভূখণ্ডের অন্তত 33% বনভূমি থাকতেই হবে, না হলে বাস্তুতন্ত্রের সমস্যা দেখা দেবে। সমস্যা তো দেখা দিয়েইছে। ইতিমধ্যে আমরা হারিয়েছি অজস্র জীবজন্তু, অগণিত পাখি ও কীটপতঙ্গকে। যে কীটপতঙ্গ পরাগ মিলনে প্রকৃতিগতভাবে সাহায্য করত, এখন সেখানে কৃষককে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পুংকেশর হাতে নিয়ে স্ত্রী ফুলের সঙ্গে কৃত্রিমভাবে পরাগ মিলন করানোর জন্য ছুটতে হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া কিংবা ডুয়ার্সের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রায় প্রতিদিনের ঘটনা হাতি মানুষের সংঘাত। এইসবের কারণ অরণ্য ধ্বংস এবং হাতিদের আবাসভূমির দখল হয়ে যাওয়া। পরিবেশবিদদের সকলেই মনে করেন গাছ না থাকাটা শুষ্কতার বড় কারণ। গাছ না থাকার কারণে ভূমিক্ষয় বাড়ে, মাটিতে জল সঞ্চয়ের পরিমাণ কমে, ভূগর্ভস্থ জলের পরিমাণেও টান ধরে। পাশাপাশি জমির অনুর্বরতার জন্য উৎপাদন কমে। প্রতি বছর খরা এলাকা বাড়ে এবং বাস্তুতন্ত্রে গুরুতর সমস্যা দেখা দেয়। প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগামী দিনে আফ্রিকা ও এশিয়া মহাদেশের প্রায় অর্ধেক মানুষই খরাপ্রবণ এলাকার হবে। একই সঙ্গে বলা হচ্ছে 2100 খ্রিস্টাব্দ নাগাদ প্রতি 5 জনের 2 জনই খরা এলাকার বাসিন্দা হবেন। রাষ্ট্রসংঘের সায়েন্স পলিসি ইন্টারফেসের 2021-এর অন্য একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, 2018-19-এ আমাদের দেশের প্রায় 30% জমি শুষ্ক হয়ে গেছে। বিশেষ করে রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় দিনে দিনে শুখা এলাকা বাড়ছে। আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চল, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের অবস্থাও ভালো নয়। এই জেলাগুলিও ক্রমে খরাদীর্ণ হতে চলেছে। ওই প্রতিবেদনে আমাদের রাজ্য সম্পর্কেও যে ভবিষ্যৎ বার্তা দেওয়া হয়েছে সেটিও সুখকর নয়। বলা হয়েছে প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধি পাবে 0.1 সেন্টিগ্রেড থেকে 0.5 সেন্টিগ্রেড পর্যন্ত, আর বৃষ্টিপাত কম হবে 2.57 সেন্টিমিটার থেকে 13.43 সেন্টিমিটার পর্যন্ত। যদি ওই সমীক্ষার বিশ্লেষণী বার্তা সত্য বলে প্রমাণিত হয়, তাহলে যেই কারণে আমাদের জন্য অপেক্ষা করছে শুষ্কতার ভয়ঙ্কর বিপদ, সেগুলি দূর করতে সবাইকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। সেজন্য জলাভূমি বোজানো বন্ধ করতেই হবে, লাগাতে হবে প্রচুর পরিমাণে গাছ, সৃষ্টি করতে হবে নতুন নতুন অরণ্য, ধরতে হবে বৃষ্টির জল। আর এই কাজগুলি আমাদের সচেতন হয়ে সংগঠিতভাবে করতে হবে। তাহলে অবশ্য করেই শুখার মোকাবিলা করা যাবে, না হলে শুষ্কতার বিপদ থেকে আমরা কেউই রেহাই পাব না। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।